যখন এই কাপড় খোলা হবে তখন তোমার মুখের আকৃতি পুরো বদলে যাবে, নিজেই নিজেকে চিনতে পারবে না। আমিও তো তাই চাই যে কেউ আমাকে চিনতে না পারে, তখনই তো আমি সেই কাজ করতে পারবো যার জন্য আমি বেঁচে আছি। এভাবে পরিষ্কার করবে মেবারনাথের রাজসিংহাসন? এই রকম সিংহাসনের উপরে বসবে আমার প্রতাপ? কে আছো? ধরো একে আর ঢুকিয়ে দাও কালকুঠুরিতে। দিদি, ক্ষমা করে দিন আমায়। আমার ভুল হয়ে গেছে। এখন থেকে আমি ঠিক করে সিংহাসন পরিষ্কার করব। ক্ষমা করে দিন আমায় দিদি, ক্ষমা করে দিন। নিয়ে যাও একে। আমায় ক্ষমা করে দিন মহারানী মা, আমি আর কখনো এরকম ভুল করব না। হুজুর, 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 আমায় বাঁচান হুজুর। ছোট রানী, এখন আমি আর মেবারের রানা নই। মেবারের মহারানা হলো প্রতাপ, মহারানা প্রতাপ। নিয়ে যাও একে এখান থেকে। আপনি প্রতাপকে মেবারের রাজা কেন হতে দিলেন? কেন এমন করলেন আমার সাথে মহারাজ? কেন এরকম করলেন আপনি আমার সাথে মহারাজ? কেন প্রতাপকে মেবারের রাজা হতে দিলেন? বলুন মহারাজ, বলুন, বলুন মহারাজ, বলুন, বলুন মহারাজ, বলুন আপনি কেন প্রতাপকে মেবারের রাজা হতে দিলেন? বলুন মহারাজ, বলুন, 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 শান্ত হন, শান্ত হন মহারানী মা। দেখুন এদিকে, নিজেকে সামলান আপনি। মহারানী মা, সামলান নিজেকে। ককই, আমি তো এখানে ঘুমোচ্ছিলাম, তাই না? তারপর কি হলো? মহারানী মা, আপনি শান্ত হন, শান্ত হন আপনি। মহারানী মা, মনে হয় আপনি আবার কোনো ভয়ের স্বপ্ন দেখেছেন। আপনি আপনি শান্ত হন মহারানী মা, দেখুন ভালো করে, আর আপনি সামলান নিজেকে। ককই, মহারানী মা, মনে হয় সেই শুভ সময় এসে গেছে। সামলান নিজেকে। ককই, ছোট রানীমার প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। এখনই সেই খুশির সময় আসতে চলেছে। ছোট রানীমার সত্যি? হ্যাঁ রানীমা। আরে বাহ, এই নাও, একটা ভালো খবর দিয়েছো তুমি আমাকে। আরে যাও, কেউ মহারাজকে গিয়ে শুভ খবরটা দাও। তুমি তো আমার মনে খুশি করে দিলে। আর শোনো, নতুন রাজকুমারের আসার খুশিতে এই রাজমহলকে একদম নববধূর মতো সাজিয়ে দাও। আমি তো ভীষণ খুশি। মহারানী মা, মহারানী মা। কি ব্যাপার সুলেখা? ছোট রানীমার প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। এই নাও। তার মানে এটাই তো মাতা, যে আমার ছোট ভাই যে কোনো সময় জন্মগ্রহণ করতে পারে? হ্যাঁ কুমার প্রতাপ, সেই শুভ সময় আসতেই চলেছে। আমি এক্ষুনি ছোট মাতাকে দেখে আসছি। প্রতাপ, তোমার তিলক। রাজকুমার, এটা পড়লো কি করে? প্রতাপ, তুমি ঠিক আছো তো?
কিছু হয়নি তো? আমি একদম ঠিক আছি মাতা, আমার কিচ্ছু হয়নি। আমি ছোট মাতাকে দেখে আসছি। আপনারা সবাই নিজেদের কাজ করুন। আসছি মাতা। মহারানী মা, যেই মুহূর্তে ছোট রানীর ভাবি সন্তানের খবর রাজকুমারের কানে গেল, ঠিক তখনই তার সাথেই অশুভ হলো। একলিঙ্গনাথ যেন কোনো খারাপ না করেন। শ্রীকৃষ্ণম শরণম মামা, শ্রীকৃষ্ণম শরণম মামা, শ্রীকৃষ্ণম শরণম মামা। ওম একলিঙ্গায় নমঃ স্বাহা। ওম একলিঙ্গায় নমঃ স্বাহা। পণ্ডিত মহাশয়, এই যজ্ঞ হয়ে যাবার পর আমার ভাবি পুত্রের ওপর এই তিথির কুপ্রভাব পড়বে না তো? রানা মহাশয়, আসলে আজকের এই ষষ্ঠীর দিন নবজাতকের জন্য তো অশুভই, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস যে এই যজ্ঞে আপনার দ্বারা নিবেদিত শেষ আহুতি এর সমস্ত অশুভ প্রভাবকে আটকাবে। যজ্ঞের শেষ আহুতি দিন রানা মহাশয়। হ্যাঁ পণ্ডিত মহাশয়। আবার আহুতি দিন রানা মহাশয়। অবিশ্বাস্য। কি হলো পণ্ডিত মহাশয়? রানা মহাশয়, এত ঘি ঢালার পরেও যজ্ঞের বেদি থেকে শুধু ধোঁয়াই উঠছে, আগুন কিছুতেই জ্বলছে না। এর অর্থ কি পণ্ডিত মহাশয়? অশুভ রানা মহাশয়, অশুভ। কিন্তু আপনি চিন্তা করবেন না, মানুষ তার প্রতিদিনের শুভ কাজের দ্বারা নিয়তির লেখা পাল্টে ফেলতে পারে। আর আমার পুরো বিশ্বাস আছে যে রাজকুমার জন্ম নেওয়ার পর নিজের ভাগ্য নিজেই গড়বে। প্রণাম নেবেন অন্নদাতা। মেবারের প্রজা তাদের মহারানার জন্য অপেক্ষা করছে। যান রানা মহাশয়, যতটা পুণ্য করতে পারেন করুন। আপনি গরিবদের যত দান করবেন আপনার ভাবি রাজকুমারের ততটাই লাভ হবে। হ্যাঁ পণ্ডিত মহাশয়, আমি আসছি। ছোট মাতা, আমার ছোট ভাই কখন জন্ম নেবে বলুন না ছোট মাতা। সে তো জানেও না যে আমাকে গুরুকুলে যেতে হবে। মাতা আপনিই বলুন না। প্রতাপ, তোমার ছোট ভাই সেই সময় জন্মাবে যখন তার জন্মাবার সময় হবে। এখন গুরুকুলে যাও, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু মাতা, যদি তার জন্ম নেওয়ার সাথেই আমাকে প্রয়োজন হয় তখন আমার এই সময় তার পাশে থাকা উচিত, তাই না? তোমার ছোট ভাইয়ের প্রয়োজন পূরণ করবার জন্য এখানে আছি আমরা। এখন তুমি সময় মতো গুরুকুলে গিয়ে নিজের ছোট ভাইয়ের জন্য আদর্শ হও, যাও। কিন্তু যখনই আমার ছোট ভাই জন্ম নেবেন আপনি এই শুভ সংবাদ আমাদের গুরুকুলে পাঠিয়ে দেবেন তো? অবশ্যই, আমি অবশ্যই পাঠিয়ে দেব। এখন যাও। শীঘ্রই এসো আমার ছোট ভাই, আমার তোমার সাথে অনেক গল্প করার আছে। আসছি মাতা। মহারানীমা, আপনাকে ছোট রানীমা ডাকছেন। দিদি, দিদি, বলো ছোট রানী, তুমি কি চাও আমার থেকে? দিদি, আমার আমার খুব বাজে বাজে চিন্তা হচ্ছে দিদি, খুব বাজে বাজে চিন্তা হচ্ছে। আমি জানি না কেন প্রতাপের ভয় মন থেকে যাচ্ছে না দিদি। কি করব জানি না কেন মনে হচ্ছে দিদি যে প্রতাপের প্রতিপত্তির সামনে আমার সন্তানের পরিচয় হারিয়ে যাবে। দিদি, আপনি আপনি আমায় রামায়ণ শোনান, যাতে আমার ভালো লাগে। আমার এখনো খারাপ চিন্তা হচ্ছে দিদি, আমার এখনো খারাপ চিন্তা হচ্ছে। আমার জন্য রামায়ণ পড়ুন দিদি, রামায়ণ পড়ুন আমার জন্য। হ্যাঁ ছোট রানী, ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে।
কৈকেয়ী মন্থরাকে রেগে গিয়ে বললেন, তুই আমায় রামের বিরুদ্ধে প্ররোচিত করতে চাস? তুই আমার মধ্যে রাম আর ভরত সম্বন্ধে বিদ্বেষের বিষ ভরতে চাস? চলে যা এখান থেকে। দিদি, দিদি, দাঁড়াও। নিজের চোখের পট্টিটা খোলো। বলো এবার। ক্ষমা করুন গুরুদেব, ওই হঠাৎ করে আমার কানেতে যেন আমার নবজাত ছোট্ট ভাইয়ের কান্নার আওয়াজ ভেসে এলো। তুমি অভ্যাস করছো অনেক মাস হয়ে গেছে, কিন্তু আজও নিজের ভাবনার কারণে নিজের মনোযোগ হারানোর সমস্যাকে নিয়ন্ত্রণ করা তুমি শিখতে পারলে না। তুমি তোমার এই অক্ষমতাকে হারাতে চাও কি না? ভবিষ্যতে আর এমন হবে না গুরুদেব, আমায় ক্ষমা করে দিন। যে মালটা চেয়েছিলাম এসেছে? আমি কিছুই বুঝতে পারছি না। এই কাজ তুমি এখানে কেন করছো? কোনো নিরিবিলি জায়গাতেও তো এই মাল নেওয়া যেত। নিরিবিলি জায়গায় করা এই কাজ আমার চিতোরের কেল্লা পর্যন্ত পৌঁছাবে না। এটা খুব ভালো মানের বারুদ, সীমান্তের ওপার থেকে আনিয়েছি। 50 মোহরের থেকে কম কিন্তু নেব না আমি। 50 না, 100 টাকা। দেখতে তো সাধারণ মেবারবাসীর মতো, কিন্তু এমনভাবে আশরফে বিলাচ্ছ যেন কোথাকার রাজা তুমি। আরে এটা কি করলে? এটা কি করলে? বল, বারুদটা কার? আমি না, আমি না, ওই যে, ছেড়ে নেবো। ওই যে। বন্দি করো একে। আরে কি করছিস এটা? ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা, ক্ষমা। ক্ষমা? বারুদ কিনতে এসেছো, আবার ক্ষমা চাইছো? না। তুমি জানো এই অপরাধের জন্য তোমায় বহু বছর কালকুটিতে বন্দি থাকতে হবে। না, 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 চলো, এর বিচার আরে কি নেবার করছো? নাতি করবে। আরে ভাই, আমি চলো। গরিব মানুষ। আরে, আরে, আরে বেনি দাস, ওঠো। শান্তনু, আজকের অঙ্কের তালিকা কি বলছে? গুরুদেব, শক্তির মোট অঙ্ক সেই অন্তিম পরীক্ষার যোগ্য করে দিয়েছে। সবাই শান্ত হও। রাজকুমার প্রতাপ আর মান সিং, তোমরা দুজন সমান অঙ্ক পেয়েছো। খুব ভালো কুমার শক্তি। এখন অন্তিম পরীক্ষার জন্য কুমার শক্তির সাথে কে অংশ নেবে, কুমার প্রতাপ না মান সিং, সেটা কাল নির্ধারিত হবে। রাজকুমার, সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ো। প্রণাম রাজকুমার, প্রণাম শক্তি সিংহ। ছোট রাজকুমার জন্মগ্রহণ করেছেন। আমি বলেছিলাম না গুরুদেব, আমি আমার কানেতে যেন ছোট ভাইয়ের কান্নার আওয়াজ শুনতে পেয়েছি। আমি তো তখনই বুঝতে পেরেছিলাম যে আমার ছোট ভাই সংসারে এসে গেছে। গুরুদেব, যদি আপনি আঁকা দেন তো ভাই শক্তি আর আমি আমাদের ছোট ভাইকে দেখতে যাই।
তোমরা যেতে পারো। ধন্যবাদ গুরুদেব। চলো ভাই শক্তি। গুরুদেব, এক যোদ্ধা হওয়ার জন্য আপনার থেকে অনেক কিছু শিখেছি। আমি বুঝতেই পারছি না কিভাবে কৃতজ্ঞতা জানাবো। অনেক অনেক ধন্যবাদ গুরুদেব। চলুন দাদা ভাই। ছোট রানী, এমন অমূল্য উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। ছোট মা, আমাদের ছোট। ওখানেই দাঁড়াও কুমার প্রতাপ। যখন তোমার ছোট মেয়ের সব থেকে বেশি তোমায় প্রয়োজন ছিল, তখন তুমি কোথায় ছিলে? কেন এত দেরি করলে আসতে? ক্ষমা করে দিন না ছোট মাতা। ছোট রানী, এইবারের মতো কুমার প্রতাপকে ক্ষমা করে দাও। ওর ভুলের প্রায়শ্চিত্ত নিজের ছোট ভাইয়ের নামকরণের মাধ্যমে করবে। সত্যি ছোট মাতা? প্রণাম মহারাজ, নগর প্রধান আপনার সঙ্গে দেখা করতে চান। এই নাও কুমার প্রতাপ, নিজের ছোট ভাইকে সামলাও। আমি তোমার এত সুন্দর নাম রাখবো, এত সুন্দর নাম রাখবো যে সারা সংসার তোমায় আজীবন মনে রাখবে ছোট ভাই। মহারাজ, আমার আদেশে নগররক্ষক যেই ব্যক্তিকে সন্দেহজনক কোনো কাজ করতে দেখেছে তাকেই এখানে বন্দি করে রেখে দিয়েছে। আমার মনে হয় এদের প্রত্যেককে কঠোর থেকে কঠোর শাস্তি দেয়া হোক, যাতে আমরা রাজকুমারের ওপর ঘটে যাওয়া এই প্রাণঘাতী আক্রমণের ষড়যন্ত্রের কিনারা করতে পারি। রাওয়াত মহাশয়, যদি এদের কারোর সঙ্গে আমাদের শত্রুপক্ষের কোনো যোগাযোগ না থাকে তাহলে? আপনি ঠিক কথাই বলেছেন মহারাজ, কিন্তু এখানে এরা প্রত্যেকেই শাস্তি পাওয়ার মতোই কাজ করেছে। চলুন। মহারাজ, এদের ধরার সময় আমি যার যার ক্ষেত্রে যে যে অপরাধের সম্ভাবনা দেখেছি তা রাওয়াতজিকে আমি বলেছি। মহারাজ, আপনি এদের যা শাস্তি দিতে চান আমাকে আদেশ দিন। আমি এই সমস্ত অপরাধীদের আজ ক্ষমা করে দিচ্ছি। আমি চাই এদের প্রত্যেককে মুক্তি দেওয়া হোক। মহারাজ ক্ষমা করবেন, কিন্তু এদের মধ্যে কয়েকজনের অপরাধ বেশ গুরুতর। রাওয়াত মহাশয়, ক্ষমা সব ঘৃণাকে, সব ক্রোধকে, সব কুণ্ঠাকে ভালোর পথে নিয়ে আসতে পারে। আজ আমার পুত্রের জন্ম হয়েছে,
আর আমি আমার পক্ষ থেকে, আমার নবজাতক পুত্রের পক্ষ থেকে ক্ষমাদানের মধ্যে দিয়ে আপনাদের সবার থেকে প্রত্যাশা করছি যে আপনারা আপনাদের নতুন জীবন শুরু করুন। সেই জীবন যেখানে অপরাধ নেই, বরং ক্ষমা আছে, ভালোবাসা আছে, আর আমার পুত্রের জন্য আশীর্বাদ আছে। রাজা উদয় সিং এর 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 For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.